আর যদি কোনো বান্দা নিজেকে কষ্ট করে মুজাহাদা করে নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাকি মাসগুলো গুনাহ থেকে বাঁচার জন্য সহজ পন্থা বাতলিয়ে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, মাসের গণনা হিসাবে আল্লাহ তাআলার কাছে 12টি মাস। এটা আল্লাহর কিতাবের মধ্যে লিপিবদ্ধ, লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ পাক এই 4টা মাসকে সম্মানিত করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। এটা হলো আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিন থেকে। তার মধ্যে একটি মাসের নাম হলো রজব মাস। বর্তমান যে মাস চলতেছে রজব মাস, এই মাসটাও অতি দামি গুরুত্বপূর্ণ একটি মাস। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতের যেরকম অর্থ পাশাপাশি সেই রকম একটা অর্থের হাদিস, যে হাদিসে যাও বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4টি মাস দামি মাস। ওই 4টি মাসের মধ্যে একটি মাসের নাম হলো রজব মাস। একটি মাস কি? রজব মাস। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দেগিতে কখনো আল্লাহর কাছে হায়াত চান নাই। সারা বছর কখনো আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাই নাই। আল্লাহ পাকের কাছে এই মাস আসার পরে পয়গম্বর দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী, আপনার নবী সরকারে দু আলম নবী রাহমাত কখনো আল্লাহর কাছে হায়াত চান নাই, হায়াত ভিক্ষা চান নাই। কিন্তু রজব মাস আসার পরে পয়গম্বর আল্লাহকে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, রজব মাসের মধ্যে বরকত দিয়ে দাও। বারিক লানা রজব ওয়া শাবান, শাবান মাসের মধ্যেও বরকত দিয়ে দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে হায়াতটা দিয়ে দয়া করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। রমজানে যেন আমরা আল্লাহর ভালো করে গোলামি করতে পারি, সেই তৌফিক দিয়ে দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াত মানুষকে দিয়েছেন। এই হায়াতটাকে যদি কেউ কাজে লাগায়, তাহলে ওই মানুষ আল্লাহ পাকের কাছে অনেক দামি মানুষ, অনেক দামি মানুষ। এই জন্য হায়াত চাওয়া যায়, হায়াত কামনা করা যায় আল্লাহর কাছে। আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া যায়, কিন্তু তার উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহর গোলামির উদ্দেশ্য হতে হবে। এই জন্য পয়গম্বর হায়াত চেয়েছেন, আল্লাহ আমাদেরকে রজব মাসের মধ্যে বরকত দিয়ে দাও, শাবান মাসের মধ্যেও বরকত দিয়ে দাও। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত দিয়ে দাও। রমজানে কেন দিবে? রমজান অতি দামি একটা মাস। রমজানে আল্লাহ পাকের দাসত্ব করার বেশি সুযোগ চলে আসে, যেটা অন্য সময় থাকে না, যেটা অন্য সময় পাওয়া যায় না। এই জন্য এই 4টা মাস অতি দামি মাস। পয়গম্বর এই দোয়াটা শুধু একবেলা পড়তেন, বিষয়টা এমন নয়। একবার পড়েছেন এমন নয়, বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়তেন, সাহাবায়ে কেরামকেও বলতেন তোমরাও পড়ো। এই জন্য আমরাও একটু পড়ে নেই, পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আমাদেরকে রজব মাসের মধ্যে বরকত দিয়ে দেন, শাবান মাসের মধ্যে বরকত দিয়ে দেন। ওয়াবালিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে লম্বা করে রমজান পর্যন্ত দিয়ে দেন। এই জন্য হায়াতুন নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হায়াত চাই, হায়াত ভিক্ষা চাই। হায়াত চাই কেন চাই? কয় যাতে করে বেশি করে গোলামি করা যায়। কিন্তু পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, আমরাও হায়াত চাই কিন্তু গোলামির জন্য নয়। আল্লাহ পাকের কাছে আমরাও হায়াত চাই, কিন্তু আমরা হায়াত চাই কোন কারণে? মুমূর্ষু অবস্থায় মৃত্যুর শয্যায় শায়িত হয়ে সময় যদি জিজ্ঞাসা করা হয়, চাচা আপনার হালত কি? বলে, ও ভাই সব কিছুই ঠিক আছে, আমার কোনো আশা নাই, কিন্তু ওই যে নাতি একটা আছে, ওটাকে যদি বিয়া দিতে পারতাম তাহলে আমার ওই নাতি জামাইটাকে একটু দেখা যাইতে পারতাম। কয় সব আশা পূরণ হয়েছে, ছোট্ট একটা ছেলে, ওরে যদি বিদেশ পাঠাইতে পারতাম, বাহিরে পাঠাইতে পারতাম, তাহলে আমার কোনো আশা নাই। ঘরের কাজটা একটু বাকি, ওই কাজটা যদি করতে পারতাম তাহলে আর কোনো আশা নাই। এগুলোর জন্য হায়াত চাওয়া যায় না আল্লাহর কাছে। এই জন্য বলেন আল্লাহ কয়দিন বাঁচাও, কাজটা সারি, এরপরে তুমিও যে কোনো আফসোস নাই। মনে হয় এটা সারলে সে শনিবারে বা আগের সপ্তাহে মরে যেত, এই কাজটা শেষ হইলে মনে হয় এক সপ্তাহ আগে মরে যেত নাকি? তার কথা দ্বারা বোঝা যায় যে এই কাজটাই বাকি, শুধুমাত্র এই কাজটা শেষ হওয়ার সাথে সাথে আগে মরে যাওয়ার জন্য প্রস্তুত। আমলি জিন্দেগির কোনো খবর নাই। হায়াত আল্লাহ পাকের মহা একটা দান, কিন্তু এই হায়াতটাকে আমি কোন কাজে লাগাবো? আমার দিলের তামান্না কি হবে? আমার চাওয়া পাওয়া কি হবে? আমার আশা আকাঙ্ক্ষা কি হবে? এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসের মধ্যে বরকত দিয়ে দাও, শাবান মাসের মধ্যে বরকত দিয়ে দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। এজন্য হায়াত চাইতে হবে নেক কাজ করার জন্য। আল্লাহ যদি হায়াতটাকে বাড়াই দাও তাহলে আমি হজ করতে যেতে পারবো। আল্লাহ তুমি যদি আমার হায়াতটা বাড়িয়ে দাও, আমার কবরটাকে তোমার কুদরতি পায়ে সাজদায় লাগাইতে পারবো। আল্লাহ হায়াতটাকে যদি বাড়াই দাও, আগামী মাসের রোজাগুলো রাখতে পারবো। আল্লাহ যদি হায়াতটাকে বাড়াই দাও, বেশি বেশি তোমার কদমে সাজদা দিতে পারবো, বেশি বেশি তোমার জিকির করতে পারবো, বেশি বেশি তোমার কোরআনের তিলাওয়াত করতে পারবো। এই জন্য আল্লাহ পাকের কাছে হায়াত চাওয়া যায়, কিন্তু হায়াত চেতে হবে একমাত্র গোলামির উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? কিন্তু আমরা হায়াত চাই দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ার ওই কাজটা বাকি, ওই কাজটা বাকি, এই এতটুকু করলে আমার আর কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই নাই। না, আল্লাহ বলেন হায়াত চাও। আমার হাবিব যেই কারণে হায়াত চেয়েছে, আমার প্রিয় বান্দা রাসূল যেই কারণে হায়াত চেয়েছে, ওই জন্য গোলামি করার জন্য, আল্লাহ তাআলার আনুগত্য করবার জন্য, ইতাআত করবার জন্য হায়াত চাও। ওই হায়াতটা আল্লাহর কাছেও দামি হায়াত, কিন্তু আমরা কাজে লাগাই না। হায়াতটাকে কাজে লাগাই না। এভাবেই দেখতে 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 এই গোটা জীবনটাই শেষ। দুঃখার মধ্যে, শুধু দুঃখার মধ্যে, শুধু দুঃখার মধ্যে। আমি চিন্তা করলাম না যে আমার হায়াত শেষ হওয়ার পরে আমার কোন জিনিস, কোনটা আমার জিনিস, কোনটা পরের জিনিস। আমি শুধু পরের জিনিস নিয়েই ব্যস্ত, শুধু পরের জিনিসটা নিয়েই ব্যস্ত। আমার সময় পুরাটাই যাচ্ছে অন্যের চিন্তায় বিভোর, নিজের চিন্তার কোনো খবর নাই, নিজের চিন্তার কোনো খবর নাই। এই জন্যই আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার হায়াত সবই কিন্তু ধোঁকা। একটু সতর্ক হয়ে থাকো, একটু সতর্ক হয়ে থাকো, সময়টাকে কাজে লাগিও, সময়টাকে কাজে লাগিও। একটু দিলটাকে, নিজেকে নিজে একটু প্রশ্ন করো যে আমার কোন আমল আল্লাহর কাছে পেশ করতে পারবো, আমার কতটুকু সময় আমি কাজে লাগাইলাম, এই হায়াত যে আল্লাহ দিলেন কি করলাম। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে এই দোয়া বেশি বেশি পড়তেন। রজব মাস আসার সাথে সাথে
সাহাবীদেরকে বলতেন তোমরাও পড়ো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান